তীব্র বিক্ষোভে উত্তাল পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন, গ্রেপ্তার হয়েছেন আরও শত শত মানুষ। কিন্তু হঠাৎ কেন অস্থির হয়ে উঠল এই অঞ্চল, আর বিক্ষোভকারীদের মূল দাবি বা কি? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে কয়েক সপ্তাহ ধরেই চলমান বিক্ষোভ এখন বড় ধরনের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা সংকটে রূপ নিয়েছে। প্রশাসনিক সংস্কার, সংরক্ষিত আসন বাতিল এবং কর্মসংস্থান বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জনের বেশি নিহত হয়েছেন, এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। এই আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক অসন্তোষ। ১৯৪৭ সালে জম্মু কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে যাওয়ার পর আজাদ কাশ্মীর এবং গিলগিট বাল্টিস্তান নামে দুটি পৃথক প্রশাসনিক অঞ্চল গড়ে ওঠে। আজাদ কাশ্মীরের ৪৫টি আসনের বিধানসভায় ১২টি আসন ভারতের জম্মু কাশ্মীর থেকে আসা উদ্বাস্তুদের জন্য সংরক্ষিত রয়েছে। এই সংরক্ষণ ব্যবস্থা বাতিল এবং স্থানীয় জনগণের জন্য আরও কর্মসংস্থানের দাবি এখন আন্দোলনের কেন্দ্রবিন্দু। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ৫ জুন থেকে আন্দোলন শুরু করে আজাদ কাশ্মীর ভিত্তিক রাজনৈতিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা JAAK। পরে ৯ জুন হরতালের ডাক দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হরতাল চলাকালে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়, যা ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। রয়টার্সের তথ্য অনুযায়ী সংঘর্ষে নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন। একই সময়ে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অন্তত ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বিক্ষোভকারীদের হামলায় ৯৭ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আজাদ কাশ্মীর পুলিশের প্রধান লিয়াকত আলী মালিক জানিয়েছেন, বর্তমানে আন্দোলনের প্রধান কেন্দ্র রাওয়ালকোট শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কে চলাচল সীমিত করা হয়েছে, ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে এবং সংবাদ মাধ্যমের কার্যক্রমও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সংঘর্ষ ও কারফিউর কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বাজার, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় ওষুধের সরবরাহ কমে গেছে। এর ফলে স্বাভাবিক জীবন প্রায় অচল হয়ে গেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।